আমি হেলেনা রায়হান ক্লাসভেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার অংশ আর কি আমরা সমাধান করব, উইদাউট ক্লু, যেখানে প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল এই তিনটি দিয়ে এটা তো হয়েছে এই উইদাউট ক্লুটা। আগে আমরা উইদাউট ক্লুগুলো দেখেছিলাম, উইথ ক্লু ছিল যেটা বক্সে ছিল, আরেকটা উইদাউট ক্লু ছিল যে তোমার সুইটেবল ওয়ার্ড যেটা প্রয়োজন সেটাই আনবা। কিন্তু এখানে আমাকে বলে দিয়েছে প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, আর না হইলে জিরো আর্টিকেল, মানে কিছুই বসবে না, ক্রস যাবে। ও আরেকটি কথা, অনেকে জানো হয়তো জানো না তোমরা, আমাদের ক্লাসভেল অনলাইনে 22 দিনের জন্য 22 থেকে 25টি ক্লাস হবে, একটি কোর্স শুরু করেছে। তো সেটা হচ্ছে মূলত ম্যাথের ক্লাস। মূলত ম্যাথে তোমার কোথায় কোন জায়গায় তোমার গ্যাপ আছে, তুমি হয়তো মেইন বইয়ের ম্যাথগুলো পারছো কিন্তু সৃজনশীল দেখলে চিনতে পারছো না। হয়তো তুমি ম্যাথটা কেউ একটা লাইন করাই দিলে পরের লাইনটা তুমি পারবা, এরকম তোমার যদি প্রবলেম থাকে, এরকম ছোট ছোট গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো ফিল আপ করে দেওয়ার আমরা চেষ্টা করেছি। সেই গ্যাপগুলো নিয়েই আসলে আমাদের এই কোর্সটা মূলত। সাথে আমরা বাংলা দ্বিতীয় পত্র পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, প্রায় 200 এমসিকিউর মতো, যাতে তোমরা 3-4টা ক্লাসও দিব সাথে, যাতে এমসিকিউর কোথায় কোন প্রবলেম, বাংলায় একটু দেখেছি প্রবলেম, সমাস, কারক, এই টাইপের প্রবলেমগুলো, ওগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সাথে এমসিকিউটা পিডিএফ দিয়ে দিব। শুধু এমসিকিউর যে পিডিএফটা দিব সেটার মূল্যই 300 টাকা। সাথে আমরা বাংলা, তোমার ম্যাথ তো সৃজনশীল করাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের অলরেডি কয়েকটা ক্লাস চলে গেছে, এমসিকিউর আমরা পিডিএফ দিচ্ছি। আমাদের 4-5-6টি ক্লাসের মতো চলে গিয়েছে, কিন্তু ক্লাসের রেকর্ড আছে। তোমরা যদি চাও এখনও ভর্তি হওয়ার সুযোগ আছে। অনেকে হয়তো ভাবছো যে এখন বুঝে আর ভর্তি হতে পারবে না, কিন্তু আমরা তোমাদের কথা বিবেচনা করে 15 তারিখ পর্যন্ত ভর্তির সময়টা রেখেছি। এরপরে আর কেউ চাইলে ওইভাবে বেনিফিটেড হবে না। আমাদের ত্রিকোণমিতিটা অলরেডি শেষ হয়ে গেছে, বৃত্ত 2টি ক্লাস গিয়েছে। তোমরা যদি চাও রেকর্ডেড ক্লাসগুলো দেখলে খুবই উপকৃত হবা। এমসিকিউ যতজন আমাদের ক্লাসে ভর্তি হয়েছে, মানে ইনশাল্লাহ আমাদের বৃত্তের যে এমসিকিউ ক্লাসটা অসাধারণ আমরা রেসপন্স পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে। তারা বলেছে খুবই বেনিফিটেড হয়েছে এখান থেকে। তো চাইলে তুমিও এই ক্লাসটা নিতে পারো। তো এই ক্লাস সম্পর্কে যদি তুমি বিস্তারিত কোনো কিছু তোমার জানার থাকে, তুমি এই নম্বরে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ আছে, অথবা সরাসরি কল দিতে পারো 01830302122। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো আমরা এটা করতে গেলে কী কী দরকার, অনেকেই স্টুডেন্ট দেখেছে এটা পারে না, অনেকেই বলেছে আমাকে, অনেকে হয়তো পারে কিন্তু অনেকেই কমেন্ট থেকে বুঝেছি বা এমন অনেকের সাথে কথা বলে বুঝতে পেরেছি এটা তাদের একটু প্রবলেম হয়। তো যাতে এই রকম প্রবলেমগুলি কীভাবে একটু ওভারকাম করতে পারো তোমরা, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এটা করতে গেলে প্রথমত তোমাকে কি আইডিয়া থাকতে হবে, একদম শুরুতে ভালোভাবে এটা পড়ে এটার অর্থটাকে বুঝতে হবে। প্রথম নাম্বার 1 শর্ত, অর্থ বুঝতেই হবে। এটা বুঝলে, এখন অর্থ কীভাবে বুঝবা, অর্থ তো আর তুমি পারো না, তুমি পারবা না। এখন তোমরা যারা এইচএসসি এসএসসি যারা দিবাই, তো আর বেশি দিন নাই। এখন তোমাদের জন্য প্রচুর চেষ্টা, মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নাই। টানা একদিন এটাতে সময় দাও, সম্ভব, তুমি চাইলেই সম্ভব। তো অর্থটা বুঝো, প্র্যাকটিস করলা, তোমার সাথে যে টিচার আছে বা যিনি তোমার অফলাইনে আছেন বা তোমার বড় ভাই বোন কেউ থাকলে তার একটু সাহায্য নিতে পারো। শব্দের অর্থটা জানলে মোটামুটি তুমি একটু কভার করতে পারবা। দ্বিতীয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু প্রিপোজিশন আছে কিছু শব্দের সাথে ওই প্রিপোজিশনটাই বসে, এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তৃতীয় কথা, কিছু ফ্রেজ ওয়ার্ড আছে, তারপরে ধরো কিছু ইডিয়ম আছে, হ্যাঁ, এইগুলো তোমাকে একটু জানতে হবে। এখন তুমি তো বলতে পারো, হাই ম্যাডাম এত কিছু কেন বলতেছেন, এগুলি কি সম্ভব এই কয়দিনে? লাগবে সেটা আমি বলছি, কিন্তু আমি কিন্তু বলি নাই তোমাকে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো প্রয়োজন। তা এখন কিভাবে করব? যদি না পারি কিছুই জানি না, কিচ্ছু না জানলেও চলবে, শুধু অর্থটা জানতে হবে, ঠিক আছে? এটা জানতে হবে, এটা জানলে আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে তুমি পারবা। তোমাদের আসলে ভয় কি, তোমরাও পারবা। তোমাদের ভয় হচ্ছে আমি জীবনেও পারবো না। তুমি যদি একটাবার যে একটু ট্রাই করো, তোমাকে যদি একটু কেউ ধরিয়ে দেয়, একটা বাচ্চা কিন্তু প্রথমে হাঁটতে পারে না, ধরে ধরে দিলে সে সাহস পায়, আমাকে কেউ ধরছে, একটু একটু করে হাঁটে, পড়ে যায় পরে নিজে নিজেই হাঁটে। তোমাকে ওই যে একটু একটু করে একটু আঙুলটা কেউ ধরবে, তোমার এইটুকু হইলেই তুমি কিন্তু পারবে। চলো আমরা দেখি আজকে পারি কি না। আমার মনে হয় আজকে করালে একটু তোমার ইজি হবে। আমি চট্টগ্রাম বোর্ড 2022 নিয়েছি, চেষ্টা করব পরীক্ষার আগে এইটাই কয়েকটা দেয়ার। চলো, উইদাউট ক্লু, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল লিখি নেই, ওটা কি বুঝে নিও। নাউএডেজ, বর্তমানে বা আজকাল যেটাই বলি না কেন, নাউএডেজ প্যারেন্টস মানে বাবা মা বা পিতামাতা আর ভেরি কনশাস কথার মানে হচ্ছে সচেতন। এখন এই কনশাসের সাথে এখানে কি বসবে? প্রিপোজিশনও বসতে পারে, আর্টিকেলও বসতে পারে। তো দেখো এখানে দা আছে, তাহলে আর্টিকেল কি আর বসবে? আর কনশাসের পরে অফ বসে, কনশাস অফ, এটা আমি জানি, এটা তোমাকেও জানতে হবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
ঠিক আছে? এই কনশাসের পরে অফ, কনশাসের পরে ইন, অন, টু, এই ক্ষেত্রে এটা হবে না। সচেতন, বর্তমানে বাবা মা সচেতন, তাহলে কনশাসের পরে কি হচ্ছে? অফ। দ্য হার্মফুল, হার্মফুল মানে ক্ষতিকর। ইফেক্ট অফ পানিশমেন্ট, পানিশমেন্ট মানে শাস্তি, অফ দিয়ে র অর্থ প্রকাশ করেছে, ইফেক্ট অর্থ প্রভাব। শাস্তির প্রভাব ক্ষতিকর, তাহলে শাস্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে বর্তমানে বাবা মা সচেতন। ড্যাশ চিলড্রেন, পানিশমেন্টের পরে অন হবে কেন? এখানে কিছু তুমি টেকনিক বুঝবা, কিছু মানে অর্থ বুঝবা, কিছু রুলস দিবা, সবটা রুলসের উপর ডিপেন্ড করলে হবে না, অর্থটা বুঝে অনেক সময় এখানে প্রিপোজিশন বসবে। চিলড্রেন, পানিশমেন্ট অন চিলড্রেন, আচ্ছা অন মানে উপরে বা ছাত্রছাত্রীদের উপরে বা শিশুদের উপরে, শিশুদের উপরে যে শাস্তির যে প্রভাব, এটা যে একটা ক্ষতিকর প্রভাব আছে, এইটা বাবা মা এখন সচেতন। আগে আমাদের বাবা মারা কী করতো, মানে আমি এরকম শুনেছি, আমার মা বলেছে, তোমাদের বাবা মা বলছে কি না আমি জানি না, যে স্যার হচ্ছে হাড্ডিগুলো আমার, মাংসগুলো আপনার, হ্যাঁ এরকম বলতো আর কি, তার মানে মারতে বলতো আগে। কিন্তু এখন বাবা মা বলে না মারবেন না, এখন বাবা মা সচেতন, যে মারলে ওর মধ্যে ভয় ঢুকে যায়, মারলে ওর ক্ষতি হয়, পড়াশোনায় মন বসে না, মারলে ওর স্কুলে যেতে চায় না। এখন শুধু টিচাররা না, এখন কিন্তু সব স্কুলে ব্যাত বন্ধ, মারতে দেয় না। তো বাবা মাও কিন্তু এখন সচেতন হয়ে গেছে যে শাস্তির যে একটা ক্ষতিকর প্রভাব, এটা যে ভালো হয় সবসময় তা না, এটা একটা ক্ষতিকর প্রভাব আছে, ওই ব্যাপারে এখন বাবা মা সচেতন। তাহলে আমরা অর্থটা বুঝেছি, কনশাস অফ আর পানিশমেন্ট অন চিলড্রেন, ছাত্র মানে শিশুদের উপর যে শাস্তির যে একটা ক্ষতিকর প্রভাব, বুঝতে পেরেছ? চাইল্ড সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট মানে বিশেষজ্ঞ, চাইল্ড মানে শিশু, শিশু বিশেষজ্ঞরা, জিস্ট মানে একজন না অনেকেরা, থিঙ্ক মনে করেন বা চিন্তা করেন, দ্যাট যে, তাহলে শিশু বিশেষজ্ঞরা চিন্তা করেন যে বা চিন্তা করে যে, বোথ, বোথ মানে উভয়ই, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। যদি তুমি কোনো বাক্যে এরকম বোথ দিয়ে খালি ঘর থাকে আর তারপরে দুইটাই থাকে, ফিজিক্যাল মেন্টাল, রাইট রং, ভালো মন্দ, তারপরে হচ্ছে শারীরিক মানসিক, হ্যাঁ, তারপরে তোমার ধরো এরকম দিল, এমন ডাবল যে শব্দগুলো আছে যদি থাকে, হয় বোথ বা বিটুইন, দুইটাই হইতে পারে। বিটুইন মানে দুইটার মধ্যে, বোথ মানে উভয়ই, তখন এই জায়গাটা খালি থাকবে। কারণ কোন দুইটার উপর? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তো দুইটার কথাই তো বলে ফেলছি, তাহলে এখানে কি দিব? এই বোথ দিয়ে, এই ফিজিক্যাল মেন্টাল দিয়েই তো বোথ বুঝাইছি, তার মানে এটা ক্রস কিচ্ছু হবে না, ঠিক আছে? যদি ফিজিক্যাল মেন্টাল না থাকে, যদি থাকতো, দেখো তো এখানে যদি এটা না থাকে রাইট অ্যান্ড রং, তাও এই জায়গাটায় ক্রস হইতো, ঠিক আছে? তাহলে বর্তমানে বিশেষজ্ঞরা মনে করেন, শিশু বিশেষজ্ঞরা মনে করেন যে শারীরিক এবং মানসিক উভয়ই পানিশমেন্ট, উভয় শাস্তি ক্যান বি হতে পারে ডিজাস্ট্রাস, কি হতে পারে? ক্ষতি হতে পারে, মারাত্মক হতে পারে, হ্যাঁ, ফর ড্যাশ চাইল্ডস, ফর এ চাইল্ডস। এখন কিভাবে বুঝলাম এ হবে? চলো একটু পড়ি, সবটা পড়লে বুঝতে পারবা। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ মানে হচ্ছে বিকাশ, ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নতি। একটি শিশুর বিকাশ এবং উন্নতির ক্ষতি হতে পারে, হ্যাঁ, উন্নতিতে বাধাগ্রস্ত হতে পারে এই শারীরিক এবং মানসিক যে শাস্তি, এটা শিশু বিশেষজ্ঞরা মনে করছেন এটা ক্ষতি হতে পারে, বিকাশটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মানসিক যে উন্নতি সেটারও ক্ষতি হতে পারে। ইট মে লিড, লিডের পরে প্রিপোজিশন টু বসে, লিড টু পরিচালিত হওয়া, এই লিডের সঙ্গে টুই বসে, ঠিক আছে? তাহলে ইট মে লিড টু, এটা পরিচালিত হতে পারে, এখানে পরিচালিত না, এখানে এটা হতে পারে, এরকম বুঝাইছে আর কি। লিডের পরে টু বসবে। ফিয়ার, ফিয়ার মানে ভয়। অ্যান্ড হেট রেটেড, হ্যাঁ, হেট, হেট মানে আমরা ঘৃণা করি না, হেট রেট, হেট রেট মানে হচ্ছে ঘৃণা করা। অফ দ্য পারসন, দেখো এমনও হতে পারে, ইট মে লিড টু, এটা হতে পারে ফিয়ার ভয়, অ্যান্ড হেট রেট এমনকি ঘৃণা, অফ দ্য পারসন ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির প্রতি ঘৃণা বা ভয় দুইটাই হইতে পারে। হু পানিশেস, যারা বা যে পানিশেস শাস্তি দেয়, ড্যাশ চাইল্ড, দ্য চাইল্ড, এখানে আর এ হবে না, এখানে একটা শিশুকে বোঝায় নেই, সকল শিশুদেরকে, ওই সকল শিশুদেরকে, এমন ব্যক্তি যারা শিশুদের শাস্তি দেয় তাদের প্রতি ওই শিশুদের ঘৃণা বা ভয় দুইটাই জন্ম নিতে পারে। একে তো ভয়ে তটস্থ হয়ে থাকবে, আরেক ঘৃণা তৈরি হবে, যেন এই টিচার আমার ভালো লাগে না, উনি সবসময় মারধর করে, ওনার কাছে আমি পড়বো না, এরকম তৈরি হয়। ইফ যদি, ঠিক আছে, এটা তোমার কন্ডিশনাল ক্লজ আগে ছিল, এটা লাগতো, আমাদের এখনও লাগবে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে। ইফের রুলস, ইফ যদি ড্যাশ চাইল্ড, যদি এ চাইল্ড, যদি একটি শিশু, ইজ পানিশড, যদি একটি শিশুকে শাস্তি দেওয়া হয়, প্যাসিভ ফর্ম, শাস্তি চাইল্ডে তো দিচ্ছে না, অন্য কেউর দ্বারা সে শাস্তি পাচ্ছে, কারো দ্বারা। তাহলে ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একটা শিশুকে শাস্তি দেওয়া হয়, ইট মেই লেক ইনিশিয়েটিভ, এটা হতে পারে
তার উদ্যোগে বাধাগ্রস্ত, তার সৃজনশীলতার একটা বাধা, লেক মানে বাধা, ইনিশিয়েটিভ মানে উদ্যোগ অথবা সৃজনশীলতা, আমরা যেটাই বলি না কেন, ওই মানে শাস্তি দিলাম যে তাকে মায়ের, আমি যে তোমাকে বলি মা এই কেন পারছো না, কি করেছো, কেন হচ্ছে না, ঠাস ঠাস কয়েকটা দিলাম, কি লাভ হবে? আমি তোমাকে বলি বাবা তুমি পারবে, চেষ্টা করো, তুমিও পারবে, কেন পারবে না, চলো আমি তোমাকে হেল্প করছি, তাহলে দেখবা তোমার মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এর ব্যাপারগুলি হয় কিন্তু। তো ইট মে লেক ইনিশিয়েটিভ, এটা হতে পারে তার মধ্যে উদ্যোগটা যে ঠিক আছে আমি পড়বো না, ঠিক আছে টিচার আমাকে মারছে, আমি তো পারবোই না, আমি পড়বোই না, তো এইটার একটা অভাব হতে পারে। অথবা এমনও হতে পারে ইট মে অলসো ফিল, অথবা তার মধ্যে ওই ফিল, ওই অনুভূতি আসতে পারে হস্টাইল মানে হচ্ছে বিরোধী মনোভাব, টু আদার্স, হস্টাইল টু আদার্স, টু মানে প্রতি, আদার্স মানে অন্যের, অন্যের প্রতি বিরোধী মনোভাব আসতে পারে। নিজে পারছে না, অন্য কেউ পারলেও ভালো লাগে না, তখন দূর কেন পারে, ও কেন পারে, ওরও পারার দরকার নেই, মানে এরকম যে একটা একটা শত্রুভাবাপন্ন একটা মনোভাব চলে আসে, এটা আসতে পারে। সো রুড বিহেভিয়ার, খারাপ আচরণ। আচ্ছা খারাপ আর আচরণ, এটা তো খারাপ আচরণের মাঝখান দিয়ে আবার কি আসবে, খারাপ একটি আচরণ, খারাপ হয় আচরণ, খারাপ দা আচরণ, কি হবে? রুড বিহেভিয়ার মানে রুড বিহেভিয়ার, খারাপ আচরণ। যেমন বেকার যুবকের মাঝখান দিয়ে কিছু আসবে, বেকার যুবক, এমন কিছু ওয়ার্ড আছে একসাথেই বসে, এদেরকে তোমাকে কনফিউজ করার জন্য মাঝখান দিয়ে একটা খালি ঘর দিয়ে দেয়, ঠিক আছে? তার মানে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে ক্রস। তাহলে সো রুড বিহেভিয়ার, তার মানে এই জায়গাটা ক্রস। রুড বিহেভিয়ার মানে তো খারাপ আচরণ, তাহলে এই জায়গায় কিছু হবে না। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, ডেভেলপ মানে বিকশিত হতে পারে, ইন হিম তার মধ্যে, ওই ছাত্রের মধ্যে, সে যেহেতু খারাপ বিহেভিয়ার সে পাওয়া গেছে, তাহলে সেও ভাববে যে আমিও ভালো করবো না, আমিও অন্যদের সাথে খারাপ আচরণই করবো, এই মেন্টালিটি তার মধ্যে ঢুকে যেতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? আমি চেষ্টা করেছি অর্থটা ফিল করলে একটু একটু জানা। যেমন হোস্টেলের পরে টু বসে, লিডের পরে টু বসে, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তাহলে বোথকে বুঝাইছে এই জায়গায় ক্রস। রুড বিহেভিয়ার, এটা কিছু জানা শব্দ, তোমাকে একটু হাঁটি হাঁটি পাপা করো না, চলো না দেখি একটু পারি কি না, আমরা একটু দেখবো, হ্যাঁ 2-3টা আমি করাবো, তুমি নিজে আবার ট্রাই করো বাসায়। পরীক্ষা তো আমি তো আর তোমাকে বাসায় গিয়ে করাই দিতে পারবো না, এটা তো আর সম্ভব না। তো আমি যেটুকু পারি এখানে করি, তুমি যেটুকু পারো বাসায় করো, চেষ্টা করো, হ্যাঁ আমি আস্তে আস্তে ট্রাই করবো। পরীক্ষা চলে আসছে, আমি পারছি না ভিডিও দিতে, সব মিলিয়ে আমি প্রচুর ব্যস্ত, তোমাদেরকে বুঝতে হবে। কেউ কেউ রাগ করছো আমার উপরে, কমেন্টে লিখছো, একজন তো খুব কড়া করে লিখেছো, আমি দেখেছি যে বলেছো মানুষকে উপরে তুলে দিলে যা হয়, আসলে ব্যাপারটা এরকম না, উপরে তুলে দিলে নিচে তুলে দিলে কেউই কাউকে উঠাইতে পারে না, কেউই কাউকে নামাইতে পারে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি সত্যিই আন্তরিক, আমি দিতে চাই, কিন্তু আমিও তো অসুস্থ হয়ে যাই, প্রচুর স্কুল, তারপরে হচ্ছে আবার অনলাইন বেচ চলছে আমাদের একটা, তো সব মিলিয়েই আর কি একটু প্রবলেম হয়ে যাচ্ছে, পারছি না একবারে দিতে। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা।